সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আজকের এই দিনটি 14ই মার্চ 2016 সালের এই দিনে আমার বাড়িতে একটা উগ্রবাদী গোষ্ঠীর মব সৃষ্টি করে, মিথ্যাচার করে, অপপ্রচার করে আমাদের নির্মাণাধীন মসজিদকে গির্জা আখ্যা দিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। মসজিদ নির্মাণ করতে আসা দুজন আমাদের কর্মী ইব্রাহিম রুবেল এবং সুলাইমান খোকনকে নির্মমভাবে জবাই করে হত্যা করে, তাদের চোখ তুলে নেয়, তাদের হাত পায়ে নখ কেটে দেয় এবং তাদের ডেড বডিকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়। তারপরে তারা একে একে আমাদের সমস্ত বাড়িগুলিকে লুণ্ঠন করে, ধ্বংস করে। আমাদের বাড়িতে অবস্থানরত 114 জন নারী, শিশু, বৃদ্ধ, আমাদের আশেপাশের কর্মী যারা আছেন তাদেরকে অবরুদ্ধ করে তারা হত্যার চেষ্টা চালায়। তো একটা পর্যায়ে তারা আহত, রক্তাক্ত, মুমূর্ষু অবস্থায় তাদেরকে পুলিশ উদ্ধার করে। সেই ঘটনার 2 বছর পর বিগত সরকার তারা উদ্যোগ নিয়ে মামলা করে। সেই মামলার পুলিশ বাদী হয়ে সেই মামলা তাদেরকে আসামি করা হয়েছে। পরবর্তীতে গত ইন্টারিম এসে অনেকগুলি মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের জন্য তারা নির্দেশ দিয়েছে। আজকে 10 বছর হয়ে গেল, আমরা কিন্তু আক্রান্ত হয়েছি, আমাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, আমাদের 2 জন সদস্য প্রকাশ্যে 2 জন সদস্যকে জবাই করে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু এর বিচার পাইনি। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা গণমাধ্যম কর্মীদের সামনে এই দাবি জানাচ্ছি, এই ঘটনা যারা ঘটিয়েছে, যারা ইন্ধন দিয়েছে, যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল, যারা অর্থ যোগান দিয়েছে, অপপ্রচার যারা করেছে, তাদের সুনির্দিষ্ট নাম তালিকা আমরা বারবার জমা দিয়েছি। তাদেরকে দ্রুত তাদের নামে মামলা রুজু করা হোক, প্রয়োজনে পুনরায় তদন্ত করা হোক। যদি বিগত সরকার রাজনৈতিক বিবেচনায় কাউকে জড়িত করে থাকে, বর্তমান সরকার পুনরায় তদন্ত করে এই ঘটনার প্রকৃত বিচার করুক, আইনের শাসন বলবৎ হোক, আমরা দাবি করছি। আমরা 10টি বছর চলে গিয়েছে, আমরা এর কোনো বিচার পাইনি। আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি করছি, এই ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক এবং আমাদের এই চাষিরহাট, আমার বাড়িকে কেন্দ্র করে আমাদের এখানে মসজিদ নির্মিত হয়েছে, এখানে হাসপাতাল, এখানে উন্নয়ন প্রকল্প হয়েছে। আমাদের উন্নয়ন প্রকল্প নস্যাৎ করার জন্য এখনো সেই উগ্রবাদী গোষ্ঠীটি প্রতিনিয়ত অপপ্রচার চালাচ্ছে, মিথ্যাচার করছে, গুজব রটনা করছে, লুটপাট করার জন্য তারা পায়তারা করছে প্রতিনিয়ত। আমাদের এই উন্নয়ন প্রকল্পকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং মব সৃষ্টিকারী গোষ্ঠীকে, অপপ্রচারকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আমি আজকের এই সংবাদ সম্মেলন থেকে আহ্বান জানাচ্ছি। এবং আমি সর্বশেষ বলছি, যারা এখন পর্যন্ত বিভিন্ন ওয়াজ মাহফিলের নামে সোশ্যাল মিডিয়াকে তারা ব্যবহার করছে, বিভিন্ন ধর্মীয় অঙ্গনে তারা বসে থেকে আমাদের নামে মিথ্যা হ্যান্ডবিল রচনা করে তারা আবারও হামলা করার জন্য তারা অপচেষ্টা চালাচ্ছে, সেই গোষ্ঠীকে চিহ্নিত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক, তাদেরকে গ্রেপ্তার করা হোক, আইনের শাসন বলবৎ করা হোক। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি এ কথাটা বলার চেষ্টা করছি। 16 সালের 14ই মার্চ আমাদেরকে হামলা করা হয়েছে, আমরা আক্রান্ত হয়েছি, আমরা নির্দোষ, নিরপরাধ, আমরা কোনো আইন অমান্য করি নাই। হিজবুত তাওহীদ আন্দোলন সবসময় আইন অমান্যকারী আন্দোলন। 14ই মার্চের এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য, দ্রুত বিচার কার্যক্রম শুরু করার জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।